বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর পার্ট 1। মাসখানেক ব্যাঙ্গালোরে কাজ করার পরে বাঙালি হঠাৎ করে সর্বজ্ঞ বিশারদ হয়ে যায়। আর সমস্ত আর্গুমেন্টের স্টার্টিং পয়েন্ট হয়, ভাই আমাদের ব্যাঙ্গালোরে ওয়েদারটা খুব আলাদা। এই আমাদেরটা খুব ইম্পর্টেন্ট। কদিন আগে পর্যন্ত ব্যাঙ্গালোর ছিল একটা জব পোস্টিং, আর এখন হঠাৎ করে সেখানকার ওয়েদারটা হয়ে গেছে পৈতৃক সম্পত্তি। কলকাতার গরম নিয়ে খুব আপত্তি, কিন্তু ব্যাঙ্গালোরে অফিসের ভেতরে হুডি পরে ঘুরে বেড়াচ্ছে। আর খাবার দাবার, ওরে বাবা, সে নিয়ে তো কথাই বলা যাবে না। আমাদের ব্যাঙ্গালোরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, রুই মাছ, কাতলা মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ সব পাওয়া যায়। ইনফ্যাক্ট ইলিশ মাছটা তো আমরা সারা বছর পাই। ঢাকা থেকে ইলিশ মাছটা প্রথম কোরামাঙ্গালাতেই এক্সপোর্ট করা হয়, তারপর তোরা অন্যান্য জায়গায় পাস। ওয়েস্ট বেঙ্গলটা আর ডেভেলপ করলো না বল? কোনো ওয়ার্ক কালচার নেই। আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু পুরো স্টার্ট আপ কালচার। রাত্রির 11টাতে ইমেল এলেও আমরা 15 মিনিটের এসএলএতে রিপ্লাই করি। মনে কর তোর বৌদিকে নিয়ে নাইট শোতে একটা সিনেমা দেখতে গেছি, আর ক্লায়েন্ট ফাট করে ফোন করে দিল, আমি স্যাট করে হল থেকে বেরিয়ে গেলাম, আর নেক্সট 3টে ঘন্টা হলের বাইরে পায়চারি করতে করতে, হ্যালো স্যার, ইয়ে স্যার, অ্যাম আই অডিবল স্যার? প্রোডাক্টিভিটি বলে একটা ব্যাপার আছে ব্যাঙ্গালোরে। আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু উইকেন্ডস একদম সর্টেড। কাপড় কাচি আর যতটা সম্ভব হোয়াইট ফিল্ড থেকে দূরে থাকি। আনকন্ট্রোলেবল ট্রাফিক, আনরিজনেবল রেন্ট আর পেরেনিয়ালি ওয়ার্ক লাইফ ডিসব্যালেন্স। তা সত্ত্বেও ব্যাঙ্গালোরে একটা ব্যাপার আছে ভাই।